সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি রঙিন পাটিসাপটা পিঠা। অনেকেরই অভিযোগ থাকে যে পাটিসাপটা পিঠা তৈরি করতে গেলে প্যানের সাথে আটকে যায়, রুটিটা ছিঁড়ে যায়, আবার অনেক সময় ভাঁজ করতে গেলে রুটিটা ফেটেও যায়। আমার আজকের রেসিপি ফলো করে আপনি যদি বাসায় পাটিসাপটা পিঠা তৈরি করেন তাহলে আপনাকে এ ধরনের কোনো সমস্যায় ফেস করতে হবে না। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমরা ব্যাটারটা তৈরি করব। এজন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়ি আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা অবশ্যই দিতে হবে, এতে করে পাটিসাপটা পিঠাটা খুবই বেশি সফট হবে আর ফেটেও যাবে না। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমেই খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিয়ে এবারে এখানে ব্যাটারটা তৈরি করছি লিকুইড মিল্ক দিয়ে। আর এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি, এটা নর্মাল তাপমাত্রায় আছে। আর অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ব্যাটারটা খুবই ভালো হয়, চেষ্টা করবেন একটুখানি দুধ দেওয়ার জন্য। আর দেখুন এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা মোটামুটি একটু পাতলা করেই কিন্তু তৈরি করে নিতে হবে। যেহেতু আজ আমি রঙিন পাটিসাপটা তৈরি করব, তাই কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি একটুখানি ফুড কালার মিক্স করার জন্য। দেখুন আজ আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করছি, লিকুইড ফর্মে থাকা ফুড কালার। আপনারা চাইলে কিন্তু গুঁড়ি ফুড কালারটাও ইউজ করতে পারেন। আর এখন ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার দুইটা ব্যাটারই রেডি হয়ে গিয়েছে। এবারে ব্যাটারগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব পাটিসাপটার পুরটা রেডি করার জন্য। পুরটা রেডি করার জন্য প্রথমেই লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে। এখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও পুরটা রেডি করতে পারেন, সেক্ষেত্রে আরও দ্রুতই পুরটা রেডি করা যাবে। এবারে এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটাকে কিছুটা লিকুইড দুধ দিয়ে আমি প্রথমে একটু গুলে নিচ্ছি, এতে করে চাউলের গুঁড়িটা আর দুধের ভিতরে দলা পেকে থাকবে না। দেখুন আমি চাউলের গুঁড়িটাকে লিকুইড দুধের সাথে একটু মিক্স করে নিচ্ছি, তারপরে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি কিংবা গুড় যে কোনো কিছুই ইউজ করতে পারেন। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চুলাটাকে অন করে দিচ্ছি। কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে দেখুন আমাদের পুরটা এরকম ঘন হয়ে গিয়েছে। আর এই পুরটাকে আর বেশি ঘন করা যাবে না, চুলা থেকে নামানোর পরে কিন্তু পুরটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর নেড়েচেড়ে এখন কাজু বাদামটাকে পুরটার সাথে মিশিয়ে নিয়ে পুরটাকে নামিয়ে নিচ্ছি। চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। দেখুন প্যানে প্রথমেই একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, আমি একটা টিস্যু দিয়ে মুছে দিচ্ছি, খুব বেশি তেল দেওয়া যাবে না। আর এখন এখানে রঙিন যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা ফোটা ফোটা করে দিয়ে দিচ্ছি। এটা একটু আপনারা দেখেই বুঝে নেন যে আমি কিভাবে দিচ্ছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনি একবার তৈরি করলেই বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা মজা। রঙিন ব্যাটারটা দিয়ে এবারে এখানে দিয়ে দিলাম নর্মাল ব্যাটারটা। আর কিছুটা সময় অপেক্ষা করে তারপরে কিন্তু এই নর্মাল ব্যাটারটা দিতে হবে, যাতে করে রঙিন ব্যাটারটা কিছুটা হয়ে যায়। এটা বুঝে একটু পরে নর্মাল ব্যাটারটা দিয়ে দিতে হবে। দেখুন কিছুটা সময় অপেক্ষা করার পরে ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আগে থেকে তৈরি করে রাখা পুরটা একটা কর্নারে দিয়ে দিচ্ছি। আর আলতো হাতে এখন এক কর্নার থেকে ফোল্ড করতে হবে। দেখুন কতটা সহজেই পিঠাটা উঠে যাচ্ছে। এখানে একটি টিপস হচ্ছে, অবশ্যই পিঠার ব্যাটারের ভিতরে খুব বেশি চিনি ইউজ করা যাবে না। খুব বেশি চিনি ইউজ করলে কিন্তু পিঠার ব্যাটারটা প্যানে আটকে যাবে। সেমভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন প্রথমেই ফোটা ফোটা করে রঙিন ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর কিছুটা সময় অপেক্ষা করছি যাতে রঙিন ব্যাটারটা কিছুটা হয়ে যায়। তারপরে এখানে আমি নর্মাল ব্যাটারটা দিব।
দেখুন কিছুটা সময় অপেক্ষা করে আবারও নর্মাল ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে চারদিক থেকে এরকম একটু ঘুরিয়ে দিচ্ছি গোল একটা রুটির শেপে। আর কিছুটা সময় অপেক্ষা করার পরে দেখুন এই রুটিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। একটা কর্নারে আমি হালুয়াটা দিয়ে দিলাম। এখন একটা কর্নার থেকে আবারও সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। আর এভাবে করেই কিন্তু আমি আমার সবগুলো পিঠা তৈরি করব। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো তৈরি করা কত সহজ। এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের রঙিন পাটিসাপটা পিঠা। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।